একটা ট্রেডে বিটিসিতে এসে যাওয়ার পরে বিটিসি প্রচুর বুলিশ হয়ে যায়, প্রচুর বুলিশ। কোনো অর্ডার ব্লক, কোনো রেজিস্ট্যান্স, কোনো জোনকে কাজ করতেছিল না, রেসপেক্ট করতেছিল না। সর্বশেষ এখানে গিয়ে সে এখানে একটা 15 মিনিটের, আমি যদি দেখাই 15 মিনিটের একটা ছোট্ট অর্ডার ব্লক আছে, এইটাকে ট্যাপ না করেই এখানে সাইডওয়েজ হতে থাকে, একটা টপ তৈরি করে। ঠিক আছে, তো আমি ভাবলাম ভালো টপ তৈরি করে। টপ তৈরি করা মানে কি, উপরে লিকুইডিটি তৈরি করতেছে। উপরে লিকুইডিটি তৈরি করে এই অর্ডার ব্লকে ট্যাপ করেই হয়তো পড়ে যাবে, আমার ধারণা ছিল এরকম। আমি অপেক্ষা করতেছিলাম যে 5 মিনিটে যদি শিফট হই, আমি অপেক্ষা করতেছিলাম যে এখানে উপরে লিকুইডিটি তৈরি করুক, করে উপরে গিয়ে অর্ডার ব্লক ট্যাপ করে লিকুইডিটি নিয়ে হয়তো একটু ডাউনফল আসবে, আমি এটা সেল ট্রেড নেব। ঠিক আছে, এরকমই হচ্ছিল, এরকমই প্ল্যান ছিল। যাই হোক, ঠিকই এটা বেশি ডাউনফল হয়নি, একটু পরে উঠে 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 এই ক্যান্ডেলে পুরো জোনে লিকুইডিটিটা নিয়ে নিল। আমি ভাবলাম যে হয়তো বা এখন ডাউনফল আসবে, আমি মার্ক করে রাখছিলাম। পরে আমি এখানে একটা সেল ট্রেড নেই, ছোট্ট করে এসএল দেই, ছোট্ট করে এসএল দিই একদম, কারণ গেলে তো উপরে চলেই যাবে, আর নাইলে এখান থেকে পড়ার কথা। কিন্তু কি হলো, কিন্তু হলো হচ্ছে আমার এসএল হিট। ছোট্ট করে এসএল তো দিছিলাম, কিন্তু এসএলটা হয়তো বা ও এসএল আমি দিয়েছিলাম হচ্ছে, এসএল আমি দিয়েছিলাম হচ্ছে এখানে, এই জোনে, এই জোনের উপরে এসএল আমি দিয়েছিলাম এইখানে, এই জোনের উপরে, এবং আমার এসএলটা হিট করে দিল। হ্যাঁ, এসএলটা হিট করে দিল 450 সেন্ট প্রায়। তো এটাই হলো শিক্ষা, যে যখন কোনো একটা মার্কেট বুলিশ থাকবে, যখন কোনো একটা মার্কেট বুলিশ, যেমন মার্কেট প্রচুর বুলিশ, প্রচুর বুলিশ, এই বুলিশ সেন্টিমেন্টে কখনোই এ পাশের কোনো কিছু কাজ করবে না। এ পাশে তাকানোই যাবে না, এ পাশে কি আছে না আছে এই পাশে তাকানোই যাবে না, এই পাশের উপরে ফোকাস দিতে হবে। এইসব ক্ষেত্রে আমি যা করতে পারি, ইএমএ ইএমএ বেস করে আমি ট্রেড নিতে পারি। যেহেতু মার্কেট সুপার বুলিশ, এক্ষেত্রে ইএমএ প্রচুর কাজ করবে। যেমন এই যে এই ইএমএর নিচে সাস্টেন করতে পারলো না, উঠে গেল, এই ইএমএর কাছে আসার পরে আবার উঠে গেল, এই ইএমএকে টাচ করে উঠে গেল। হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমি রেজিস্ট্যান্স জোন থেকে ট্রেড না নিয়ে, অর্ডার ব্লকগুলোকে হিসাব না করে আমাকে কি করতে হবে, ইএমএতে শিফট হয়ে যাবে। আমি ইএমএতে শিফট হয়ে আমাকে ইএমএ এর উপর বেস করে ট্রেড নিতে হবে। এই যে আমি যদি ইএমএ এর উপরে বেস করে 15 মিনিট, এটা 5 মিনিটের উপরে যদি কোন ইএমএ 9 এর কাছাকাছি যদি কোনো একটাতে যদি আমি ট্রেড নিয়ে নিতে পারতাম, এখানেও যদি নিতাম, যেমন এখানে আমি নিয়েছি সেল, কিন্তু এখানে মার্কেট যেহেতু বলি, সেখানে হয়তো আমার বাই, বাই করলে কত বড় র্যালি আমি পাইতাম। এখানে এখানে আমি সেল প্ল্যান করে বসে আছি, কিন্তু আমার থেকে এখানে বাই নেওয়ার দরকার ছিল। যেহেতু ট্রেন্ডের সাথে চলার প্ল্যান করতে হবে যখন মার্কেট সুপার বুলিশ থাকবে। ট্রেন্ড এই সুপার বুলিশ মার্কেট এইখান পর্যন্ত থেমে যাবে, এখানে গিয়ে পড়ে যাবে, এই ধরনের চিন্তা করে আমি প্রচুর লস করেছি মার্কেটে। প্রচুর গোল্ডে আমি প্রচুর লস করেছি, বিটিসিতে লস করেছি, শুধু বুলিশ মার্কেটে সেল ট্রেড করতে গিয়ে। এইটা থেকে আমাকে বের হইতে হবে, এই ভুলটা আমার বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, গতকালকেও আমি এটাই দেখলাম আবারও, যে বুলিশ মার্কেটে কোনোভাবেই কোনো রেজিস্ট্যান্স জোন থেকে সেল করার প্ল্যান করা যাবে না, অন্তত কোনো কনফার্মেশন ছাড়া তো করা যাবেই না। এই যে আমি কোনো কনফার্মেশন ছাড়াই, এই ক্যান্ডেল আসছে, বড় হয়েছে, বুলিশ হয়েছে, আমি নিয়ে নিয়েছি, জোনে ঢুকছে নিয়ে নিয়েছি, জোনে ঢুকছে নিয়ে নিয়েছি, কিন্তু এসব জোনকে সে তুড়ি মেরে ভেঙে দিয়েছে, এসব জোনকে কোনো রেসপেক্টই করে নাই। সুতরাং মার্কেট বুলিশ থাকলে নো অর্ডার ব্লক, নো রেজিস্ট্যান্স, নো ডিমান্ড সাপ্লাই জোন, অনলি ইএমএ, অনলি ট্রেন্ডের সাথে কিভাবে চলা যায়, ট্রেন্ডকে কিভাবে মুভ করা যায়, ট্রেন্ডের সাথে কিভাবে রাইড করা যায়, ওটাতেই চেষ্টা করতে হবে। বিটিসিতে পরপর 2টা ট্রেড লস গতকাল। যাই হোক, এখানে লস বড় কথা না, এগুলো থেকে যদি আমি শিখতে পারি ভালো কিছু, এটাই হলো আমার সবচেয়ে বড় প্রাপ্তি।